ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিপ স্টাডিং লার্নিং অ্যান্ড এক্সপ্লোরিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা নোটিশ নিশ্চয়ই পেয়ে গেছো যে আগামী 14ই জুন WBCS এর পরীক্ষা হবে। অল দ্য বেস্ট ফর ইয়োর এক্সাম। আচ্ছা, আরও পরীক্ষা হবে, আরও পরীক্ষা বাকি আছে। তো সেই বাকি যে পরীক্ষাগুলো রয়েছে তোমরা জানো সেখানে তো জিকে ভীষণ ইম্পর্টেন্ট। তো আজকে এই ভিডিওতে আমরা কি পড়বো বলো তো? তোমরা দেখবে যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আন্তর্জাতিক এবং আমাদের যে ন্যাশনাল ডেসগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল যে ইম্পর্টেন্ট ডেসগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো আজকের এই ভিডিওতে আমি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এইরকম ইম্পর্টেন্ট কি ইন্টারন্যাশনাল আর ন্যাশনাল ডেস রয়েছে এবং 2026-এ তাদের কি থিম ছিল সেইগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একদম স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। পরের ভিডিওতে আবার তারপরে 4টে মাসের এরকম ইম্পর্টেন্ট ডেটস নিয়ে আলোচনা করব। তারপরের ভিডিওতে এরকম চলতে থাকবে ডিসেম্বর মাস পর্যন্ত। তবে একটা কথা বলে দিই, এই থিম যেটা বললাম আর কি, থিমটা যেটা আলোচনা করব সেটা কিন্তু শুধু 2026-এর, কারণ প্রতি বছর কিন্তু এই মানে জাতীয় দিবস এবং আন্তর্জাতিক দিবসের থিমগুলো কিন্তু পাল্টে যায়, তাই না? সুতরাং তোমরা এই ভিডিওটা যখন বারবার দেখবে, ধরো এবছরের এক্সামের জন্য দেখছো, আবার সামনের বছরের এক্সামের জন্য দেখবে, তো 2027 সালে কিন্তু থিমটা পাল্টে যাবে। তখন আমি তোমাদের জন্য ভিডিও রেডি করে দেবো থিমের ওপর, কিন্তু তোমরা নিজেরাও কিন্তু স্টাডি করে নিও, কেমন? তবে হ্যাঁ, সব দিবসের থিমগুলো আমি দিইনি এখানে, যেগুলো দিইনি সেগুলো কিন্তু আমি চাই সেগুলো তোমরা নিজেরা স্টাডি করে আমাকে কমেন্টে জানাও। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখে নেওয়া যাক যে জানুয়ারি মাসে কি কি গুরুত্বপূর্ণ দিন রয়েছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কবে না 1 জানুয়ারি। আমরা জানি সেটা হলো আমাদের যে কোনো বছরের নতুন বছরের দিন, নতুন বছর সূচনা হয়। তাহলে কি নাম ওই দিনটির? অবশ্যই নিউ ইয়ার, কিন্তু সেটা গ্লোবাল ফ্যামিলি ডে আর ওয়ার্ল্ড পিস ডে নামেও পরিচিত। এই বছর অর্থাৎ 2026-এ এই গ্লোবাল ফ্যামিলি ডে বা ওয়ার্ল্ড পিস ডে কি থিম ছিল? থিমটা ছিল ফ্যামিলিজ ফর পিস অ্যান্ড সাস্টেইনেবল ওয়েলবিং। 2 জানুয়ারি সেই দিনটাকে বলা হয় ওয়ার্ল্ড ইন্ট্রোভার্ট ডে। 3 জানুয়ারি সেই দিনটাকে বলা হয় ইন্টারন্যাশনাল মাইন্ড বডি ওয়েলনেস ডে। 2026-এ 3 জানুয়ারি থিম কি ছিল, মানে ইন্টারন্যাশনাল মাইন্ড বডি ওয়েলনেস ডে থিম কি ছিল? এই থিমটা ছিল রিটার্নিং টু হোয়াট সাস্টেইনস আস। এই দিন আমাদের দেশে সাবিত্রীবাই ফুলের জন্মজয়ন্তী হিসেবেও পালন করা হয়। এরপরে চলে আসি 4 জানুয়ারি। সেই দিনটাকে বলা হয় ওয়ার্ল্ড ব্রেইলি ডে। ওয়ার্ল্ড ব্রেইলি ডে 2026-এর থিম কি ছিল? ফ্রম টাচ টু এম্পাওয়ারমেন্ট। এরপরে চলে আসি 5 জানুয়ারি। এটা ন্যাশনাল বার্ডস ডে নামে পরিচিত। 2026-এ এই ন্যাশনাল বার্ড ডে থিম কি ছিল? আ বার্ড ইন ফ্লাইট ইজ পোয়েট্রি ইন মোশন। 6 জানুয়ারি এটা ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফ্যান্স নামে পরিচিত, অর্থাৎ যুদ্ধের জন্য বিভিন্ন দেশে যুদ্ধের কারণে এই যে শিশুরা অভিভাবকহীন হয়ে পড়ে, পিতৃমাতৃহারাহীন হয়ে পড়ে, এই 6 জানুয়ারি তাদের জন্য, সেই সব শিশুদের জন্য পালন করা হয় সারা বিশ্বে। 2026-এর থিম কি ছিল? প্রোটেকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন আ চেঞ্জিং গ্লোবাল ল্যান্ডস্কেপ। 8 জানুয়ারি এই দিনটাকে বলা হয় আর্থ রোটেশনস ডে। 9 জানুয়ারি এই দিনটাকে বলা হয় এনআরআই ডে বা প্রবাসী ভারতীয় দিবস। 10 জানুয়ারি এই দিনটাকে বলা হয় ওয়ার্ল্ড হিন্দি ডে। 2026-এর থিম কি ছিল? হিন্দি ফ্রম ট্র্যাডিশনাল নলেজ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চলে আসি 11 জানুয়ারি।
11ই জানুয়ারিতে আমরা দেখতে পাবো দুটো বিশেষ দিন রয়েছে। একটা হলো আমাদের দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী, মানে স্বাধীনতার পরবর্তীকালে দ্বিতীয় যিনি প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর লাল বাহাদুর শাস্ত্রী, মৃত্যুবার্ষিকী হিসাবে ওই দিন পালন করা হয়। তিনি কিন্তু সারা বিশ্বে ম্যান অফ পিস নামে পরিচিত ছিলেন এবং তিনি জয় জওয়ান জয় কিষান এই স্লোগানটা জনপ্রিয় করে তুলেছিলেন। সেকেন্ড কি হিসাবে পালন করা হয়? ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে, এই 11th জানুয়ারি কিন্তু, কেমন? আর এই ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডের 2026-এর কি থিম ছিল? স্ট্রঙ্গার কানেকশনস, স্ট্রঙ্গার ফিউচার্স। এরপরে চলে আসি 12ই জানুয়ারি। আমরা সবাই জানি এই দিন ন্যাশনাল ইউথ ডে হিসেবে পালন করা হয়। আমাদের বিশ্ববরেণ্য দার্শনিক স্বামী বিবেকানন্দ জন্মদিন হিসেবে এই দিনই আবার রাষ্ট্রীয় যুবা দিবস হিসেবে পালন করা হয়। 2026-এ থিম কি ছিল? এর থিম ছিল ইগনাইট দ্য সেলফ, ইম্প্যাক্ট দ্য ওয়ার্ল্ড। চলে আসি 15ই জানুয়ারি। এই দিন ইন্ডিয়ান আর্মি ডে হিসেবে পালন করা হয়। এর থিম কি ছিল? এর থিম ছিল ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা সেন্ট্রিসিটি। চলে আসি 16ই জানুয়ারি। এই দিনটাকে ন্যাশনাল স্টার্ট আপ ডে হিসেবে পালন করা হয়। 17ই জানুয়ারি এই দিনটাকে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ডে হিসেবে পালন করা হয়। আমি যে যে দিনের দিবসের, মানে এই যে আন্তর্জাতিক এবং জাতীয় দিবসের থিমগুলো বলছি না, তোমরা সেগুলো খুঁজে নিয়ে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে, কেমন? তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, তোমরাও আমার সাথে সাথে স্টাডি করেছো। আচ্ছা, চলে আসি 19শে জানুয়ারি। এই দিনটা পালন করা হয় ফোক বরক ডে। এটা কি বলতো? এটা হলো ত্রিপুরার ভাষা, তাই এটা ত্রিপুরী ল্যাঙ্গুয়েজ ডে নামেও পরিচিত। নেক্সট 20th জান, এই দিন পালন করা হয় পেঙ্গুইন অ্যাওয়ারনেস ডে। 21শে জানুয়ারি পালন করা হয়। এই দিন ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয় রাজ্য হিসাবে স্বীকৃতি পায়, তাই ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয় ফাউন্ডেশন ডে হিসাবে পালন করা হয়। 23শে জানুয়ারি আমরা জানি সেদিন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। এই দিনটা পালন করা হয় প্রকরম দিবস হিসাবে। এবছরের থিম কি ছিল 2026-এ? নেতাজি কারেজ, ডিটারমিনেশন অ্যান্ড প্যাট্রিয়টিজম। চলে আসি 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি পালন করা হয় ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। এটা একবার রেলের এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল। কত সালে আমার ঠিক মনে পড়ছে না, বাট এসেছিল প্রশ্নটা। আচ্ছা, 2026-এর থিম কি ছিল? এম্পাওয়ারিং গার্লস ফর আ ব্রাইট ফিউচার। পরের প্রশ্নে আসি। এই দিনই 24শে জানুয়ারি পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্পেশালি যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। 2026-এর থিম কি ছিল? দ্য পাওয়ার অফ ইউথ ইন কো ক্রিয়েটিং এডুকেশন। 25শে জানুয়ারি পালন করা হয় ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে। 2026-এর থিম ছিল মাই ইন্ডিয়া মাই ভোট। ওই একই দিনে পালন করা হয়, মানে 25শে জানুয়ারি, ন্যাশনাল ট্যুরিজম ডে হিসাবে। 2026-এর থিম কি ছিল? রুরাল অ্যান্ড কমিউনিটি সেন্ট্রিক ট্যুরিজম। এক বছর পিএসসির এক্সামে দেখলাম এই প্রশ্নটা এসেছিল। 26শে জানুয়ারি আমরা সবাই জানি ওই দিন আমাদের ভারতের রিপাবলিক ডে। এই বছর মানে 2026-এর রিপাবলিক ডের থিম কি ছিল? 150 ইয়ার্স অফ বন্দে মাতারাম। তোমরা প্রতি বছর স্টুডেন্টস রিপাবলিক ডে থিমটা কিন্তু মনে রাখবে, পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর আমি আগেও বলেছি যে এই থিম কিন্তু বছর বছর পরিবর্তন হয়। এই 26শে জানুয়ারি পালন করা হয় ইন্টারন্যাশনাল কাস্টমস ডে। দেখো, একটা জাতীয় দিবস হিসাবে গুরুত্বপূর্ণ, একটা কিন্তু আন্তর্জাতিক দিবস হিসাবে গুরুত্বপূর্ণ। চলে আসি 27শে জানুয়ারি। এই দিন পালন করা হয় ন্যাশনাল জিওগ্রাফিক ডে। 2026-এর থিম কি ছিল? এক্সপ্লোরিং দ্য প্ল্যানেট টু প্রোটেক্ট ইটস ফিউচার।
29শে জানুয়ারি কি দিন হিসেবে পালন করা হয়? ইন্ডিয়ান নিউজ পেপার ডে। 30শে জানুয়ারি প্রথমত এটা পালন করা হয় শহীদ দিবস হিসাবে। খুব ভালোভাবে মনে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ এটা কম্পিটিটিভ এক্সামের জন্য। অনেকবার কিন্তু আমি দেখেছি বিভিন্ন পরীক্ষা এটা রিপিট হয়েছে। 2026-এর থিম কি ছিল? মাই ভারত মাই রেসপন্সিবিলিটি। তাহলে 30শে জানুয়ারি পালন করা হয় শহীদ দিবস হিসাবে। এই 30শে জানুয়ারি আরেকটি গুরুত্বপূর্ণ দিন হলো ওয়ার্ল্ড লেপ্রসি ডে। 2026 সালের থিম কি ছিল? লেপ্রসি ইজ কিউরেবল, দ্য রিয়েল চ্যালেঞ্জ ইজ স্টিগমা। চলে আসি 31শে জানুয়ারি। 31শে জানুয়ারি কি দিন হিসেবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল জেব্রা ডে। এরপরে দেখে নিই ফেব্রুয়ারি মাসে কি কি এরকম বিশেষ দিন রয়েছে। আচ্ছা, 1 ফেব্রুয়ারি কি হিসেবে পালন করা হয়? কি দিন হিসেবে? ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে। 2 ফেব্রুয়ারি কি দিন হিসেবে পালন করা হয়? ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। এইটা কিন্তু যারা টেটের প্রিপারেশন নিচ্ছ বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এক বছর WBCS পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু এসেছিল, সুতরাং এটা ভীষণ গুরুত্বপূর্ণ। 2 ফেব্রুয়ারি কি দিন হিসেবে পালন করা হয়? আমাদের দেশ থেকে তো জলাভূমির সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, তো সেই জন্য ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে, শুধু দেশ বলবো না, সারা পৃথিবী থেকে। তো 2026-এর থিম কি ছিল? ওয়েটল্যান্ডস অ্যান্ড ট্র্যাডিশনাল নলেজ সেলিব্রেটিং কালচারাল হেরিটেজ। 4 ফেব্রুয়ারি কি দিন হিসেবে পালন করা হয়? ওয়ার্ল্ড ক্যান্সার ডে। 2026-এর থিম ছিল ইউনাইটেড বাই ইউনিক। এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামের জন্য। 10 ফেব্রুয়ারি কি দিন হিসেবে পালন করা হয়? প্রথমত ন্যাশনাল ডিওয়ার্মিং ডে হিসেবে পালন করা হয়। 2 নম্বর ওয়ার্ল্ড পালসেস ডে হিসেবে পালন করা হয়। 3 নম্বর ইন্টারন্যাশনাল এপিলেপসি ডে হিসেবে পালন করা হয়। এই থিমগুলো যেহেতু খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তাই আমি রাখিনি। এরপরে চলে আসি 12 ফেব্রুয়ারি কি দিন হিসেবে পালন করা হয়? ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে। এরপরে চলে আসি 13 ফেব্রুয়ারি কি দিন হিসেবে পালন করা হয়? 13 ফেব্রুয়ারি পালন করা হয় ওয়ার্ল্ড রেডিও ডে। এরপরে দেখে নিই 19 ফেব্রুয়ারি কি দিন হিসেবে পালন করা হয়? ওয়ার্ল্ড অ্যানথ্রোপোলজি ডে। 20 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস। 21 ফেব্রুয়ারি আমরা সবাই জানি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই তো? এই বছরের থিম কি ছিল 2026-এ? ইউথ ভয়েসেস অন মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন। এরপরে দেখে নিই 28 ফেব্রুয়ারি কি দিন হিসেবে পালন করা হয়? 28 ফেব্রুয়ারি পালন করা হয় ন্যাশনাল সায়েন্স ডে। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, কম্পিটিটিভ পরীক্ষার জন্য। এবছরের থিম কি ছিল 2026-এ? উইমেন ইন সায়েন্স ক্যাটালাইজিং বিকশিত ভারত। এরপরে দেখে নিই মার্চ মাসে কি কি গুরুত্বপূর্ণ দিন রয়েছে। 1 মার্চ পালন করা হয় জিরো ডিসক্রিমিনেশন ডে। 2026-এর থিম কি ছিল? পিপল ফার্স্ট। ওই একই দিনে মানে 1 মার্চ আরেকটি যে দিন পালন করা হয় সেটা হলো ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে। এটা পালন করা হয় কিভাবে? মানে ইন্টারন্যাশনাল সিভিল ডিফেন্স অর্গানাইজেশন বা ICDO এটা সেলিব্রেট করে। এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, স্পেশালি সেন্ট্রালের কোনো পরীক্ষায়, সেটা SSC CGL বা রেলের কোনো পরীক্ষায় তোমরা কিন্তু এটা অবশ্যই মনে রেখো। 3 মার্চ কি কারণে পালন করা হয়? প্রথমত পালন করা হয় ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে হিসাবে। এই বছর 2026-এর থিম কি ছিল? মেডিসিনাল অ্যারোমেটিক প্লান্টস কনজার্ভিং হেলথ হেরিটেজ অ্যান্ড লাইভলিহুডস। 2 নম্বর যেটা পালন করা হয় ওয়ার্ল্ড হিয়ারিং ডে একই দিনে। 4 মার্চ দুটো দিন ভীষণ গুরুত্বপূর্ণ, একটা হলো ন্যাশনাল সেফটি ডে হিসেবে পালন করা হয় আর একটা হলো ন্যাশনাল গ্রামার ডে হিসেবে পালন করা হয়। 8 মার্চ মানে আমরা সবাই জানি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। এই বছরের থিম কি ছিল 2026-এর? গিভ টু গেইন। 11 মার্চ পালন করা হয়
নো স্মোকিং ডে হিসাবে। এটা সাধারণত মার্চ মাসের দ্বিতীয় বুধবার, ঠিক আছে, মানে মার্চ মাসের যে দ্বিতীয় বুধবারটা পড়বে আর কি সপ্তাহে, সেই দিন এটা পালন করা হয়। 14th মার্চ পালন করা হয় পাই ডে হিসাবে। পাই মানে আমরা সবাই জানি 22-7, তাই তো, মানে আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে। এই দিন ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন অফ রিভার্স এই হিসেবে পালন করা হয়। 15th মার্চ এই দিন পালন করা হয় ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে হিসাবে। 20th মার্চ কি দিন হিসেবে পালন করা হয়? এই দিন পালন করা হয় ওয়ার্ল্ড স্প্যারো ডে, মানে চড়ুই পাখির বিশ্ব চড়ুই পাখি দিবস হিসাবে, এবং ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে হিসাবে। কবে না? 20th মার্চ, মার্চ মাসের 20 তারিখ। 21শে মার্চ কি দিন হিসাবে পালন করা হয়? ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে। আর থিম অফ 2026 কি ছিল? ফরেস্ট অ্যান্ড ইকোনমিক্স। ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে মানে বিশ্ব বন দিবস, যেটাকে আমরা বাংলায় বলি। 2026-এর থিম ছিল ফরেস্ট অ্যান্ড ইকোনমিক্স। আর 21শে মার্চ কি হয়? 21শে মার্চ আমরা সবাই জানি এই দিন মহাবিষুব হয়, অর্থাৎ নিরক্ষরেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে সারা বিশ্বে দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়। আচ্ছা, 21শে মার্চই সারা বিশ্বে যেটা আরেকটা দিন পালন করা হয় সেটা হলো ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে। এই ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে এর থিম কি ছিল এই বছর? টুগেদার এগেইনস্ট লোনলিনেস। 22শে মার্চ কি দিন হিসেবে পালন করা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ বিশ্ব জল দিবস। এটা কিন্তু কম্পিটিটিভ এক্সাম পরীক্ষায় WBCS এর প্রিলিমিনারি কোয়েশ্চেনে কিন্তু একবার আমি দেখেছিলাম। এই বছর থিম কি ছিল? ওয়াটার অ্যান্ড জেন্ডার। দেখো স্টুডেন্টস, থিমটা লক্ষ্য করছো, ওয়াটার অ্যান্ড জেন্ডার, মানে এখানে কিন্তু প্রত্যেককেই জল সংরক্ষণের কথা বলা হয়েছে উইদাউট এনি কি বলবো, মানে জেন্ডার বায়াস বা জেন্ডার ডিসক্রিমিনেশন। যারা পিএসসি মিসলিনিয়াস এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এটা। 23rd মার্চ ওয়ার্ল্ড মেটেওরোলজিক্যাল ডে হিসেবে পালন করা হয়। 2026-এর থিম কি ছিল? অবজার্ভিং টুডে, প্রোটেক্টিং টুমরো। 27শে মার্চ পালন করা হয় ওয়ার্ল্ড থিয়েটার ডে হিসেবে। তাহলে আমরা 3টে মাসের গুরুত্বপূর্ণ দিনগুলো জেনে নিলাম। এবারে চলে আসি এপ্রিল মাসে, কারণ আমি বলেইছি যে এই ভিডিওতে জানুয়ারি থেকে এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ দিনগুলো আমি আলোচনা করব। আচ্ছা, 2nd এপ্রিল কি দিন হিসাবে পালন করা হয়? ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। 2026-এ যার থিম ছিল অটিজম অ্যান্ড হিউম্যানিটি, এভরি লাইফ হ্যাজ ভ্যালু। 5th এপ্রিল ন্যাশনাল মেরিটাইম ডে। 7th এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে। 2026-এ যার থিম ছিল টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স। 10th এপ্রিল ন্যাশনাল সিবলিংস ডে। আর 13ই এপ্রিল আমরা সবাই জানি ইতিহাসে ভীষণ গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত আমাদের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এই দিন ঘটেছিল, 13ই এপ্রিল। 17ই এপ্রিল ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে। 18ই এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে, যার থিম ছিল এবছর এমার্জেন্সি রেসপন্স ফর লিভিং হেরিটেজ ইন কনটেক্সট অফ কনফ্লিক্টস অ্যান্ড ডিজাস্টার্স। চলে আসি 21শে এপ্রিল ন্যাশনাল সিভিল সায়েন্স ডে, যার থিম ছিল ভীষণ গুরুত্বপূর্ণ বিকশিত ভারত, সিটিজেন সেন্ট্রিক গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাট দ্য লাস্ট মাইল। 22শে এপ্রিল কি জন্য গুরুত্বপূর্ণ? ওয়ার্ল্ড আর্থ ডে। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষার জন্য। কেমন? 2026-এ থিম ছিল আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। আমরা জানুয়ারি মাসে একটা দিন দেখেছি, সেদিন কি ছিল না, সেদিন ছিল আর্থ রোটেশনস ডে, তাই তো? আচ্ছা, 23rd এপ্রিল ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে, 2nd ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে। 24th এপ্রিল ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। 25th এপ্রিল প্রথমত এটা ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে হিসাবে পরিচিত, যার 2026-এ থিম ছিল ড্রাইভিং টু এন্ড ম্যালেরিয়া, নাও উই ক্যান, উই মাস্ট, নাও উই মাস্ট, সরি। আর 2nd হলো ওয়ার্ল্ড পেঙ্গুইন ডে। দেখো আমরা ওয়ার্ল্ড জেব্রা ডে, ওয়ার্ল্ড স্প্যারো ডে জানলাম, তো তো কেন বলো তো আমরা এগুলোই ওয়ার্ল্ড পেঙ্গুইন ডে, বা আর একটা দিন আমরা দেখলাম কি পেঙ্গুইন অ্যাওয়ারনেস ডে। আসলে দেখো এইগুলো হলো আমাদের বাস্তুতন্ত্রের উপাদান,
আমাদের বায়োডাইভার্সিটি উপাদান। সুতরাং আর আমরা জানি যে আমাদের বায়োডাইভার্সিটির এই উপাদানগুলো, বিভিন্ন প্রজাতিগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই এই ওয়ার্ল্ড পেঙ্গুইন ডে বা এই ওয়ার্ল্ড স্প্যারো ডে, এগুলোর মাধ্যমে যাতে আমরা এই বাস্তুতান্ত্রিক জৈব উপাদানগুলোর গুরুত্ব বুঝি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বোঝাই যে এগুলো সংরক্ষণ করা কতটা জরুরি। কারণ আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট পড়েছি, তাই না? আচ্ছা, শেষের দিকে চলে এসেছি প্রায়। 28শে এপ্রিল, ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক। এটা 2003 সাল থেকে ILO এটা পালন করছে। ILO এর ফুল ফর্ম কি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আচ্ছা, একদম লাস্ট চলে এসেছি 30 এপ্রিল, 30শে এপ্রিল। এদিন পালন করা হয় ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে হিসাবে। এটা কবে পালন করা হয়? প্রত্যেক বছর এপ্রিলের লাস্ট যে শনিবার সেই দিন এটা পালন করা হয়, এই দিনটি পালন করা হয়। তাহলে স্টুডেন্টস, এই হলো এপ্রিল মাস পর্যন্ত প্রত্যেকটি আন্তর্জাতিক এবং জাতীয় দিবস এবং 2026-এ তাদের থিম। তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে বাকি 4টে মাসের এইরকম গুরুত্বপূর্ণ দিবস নিয়ে।